এই কথাগুলো আমার ছেলে মরে যাবে, আমার আর এই কষ্টটা ভালো লাগে না। আমার যে কষ্ট আমার দিতে আছে ছেলে, আমার অনেক বুকটা পাইটা যাবে না, আমি অনেক মানি নাই, অনেক জ্বালায় আমি এই যে অনেক দিতে আসি, অনেক যদি ভালো থাকতো তাইলে দিতে পারি না, তো ভালো না। ওখানে রাস্তাঘাটে মানুষের মাইক গুতা না খায় উনো পইরা থাকলে ভালো, ওই আইলই লুকাই থাকি খাট তলে। মানে সন্তান ঘরের ভিতরে প্রবেশ করলো আর মা খাটের নিচে লুকিয়ে থাকতে হয় সন্তানের ভয়ে। থাকে না তো, রাইতে ঘরে থাকে না, বাইরে বাইরে থাকে, রাইতে ঘরে থাকে না, সারাদিন খাইবে রাইব, রাইতে খাইবে রাইব, কোনো দিন থাকে কোনো দিন থাকে না। এই থাকে যে তাও আমি লুকাই ছিটকাই লাগাই হতি, যদি ঘরের ভিতরে জায়গা, ঘরের ভিতরে যে আমার ঘুমের মধ্যে মাইরাবো, ঘুমের মধ্যে আমার মেয়েরা হালা কেউ তো নাই। এই সন্তানের আপনি এত কষ্ট করে লালন পালন করলেন, এলেই তখন এই সন্তান দিয়ে ফালাইতুম, আর মায়া নাই, মইরা গেলে মইরা যাবো। মানুষ এই যে এবার যে যুদ্ধ লাগলো কত ছেলেরা মরছে, মনে করে আমার ছেলে মইরা আছে, বুঝছো তো। যে একজন মা হয়ে নিজের একমাত্র পুত্র সন্তানকে আজকে আদালতে মামলা করে তাকে জেল হাজতে পাঠানোর চেষ্টা করেছেন। কি এমন কষ্ট করেছিলেন যে 10 মাস 10 দিন যেই মা সন্তানকে গর্ভে ধারণ করে কতটা কষ্ট পাওয়ার পর আজ সেই সন্তানের ভয়তে মা খাটের নিচে লুকিয়ে থাকতে হয়। খাটের নিচে যখন সন্তান দেখে সেই সন্তান মাকে আঘাত করে, যখন সেই সন্তানের হাত থেকে বাঁচার জন্য আদালতে মামলা করে আজকে ওয়ারেন্ট ইস্যু করে তাকে আবারও জেল হাজতে দিয়ে দিতে চাচ্ছেন। আমরা সেই মায়ের কাছ থেকে শুনবো যে কতটা কষ্ট পেলে একটা সন্তানের নামে মামলা করে আবার জেল হাজতে পাঠায়। খালা, কি এমন পাপ করেছিল, কি এমন কষ্ট করেছিল, কি এমন আঘাত করেছিল আপনাকে যে আপনার সন্তান আবার আপনি আদালতে মামলা করে জেল হাজতে পাঠাচ্ছেন? আমি পারাইছি এই যে আমার মাইদুর করে, আমি ঠিক মতো থাকতে পারি না, আর বয়ের চোট আমি খাতার তুলে লুকিয়ে থাকি। কিসের নিচে লুকিয়ে থাকেন? বয়ের লেগে আমরা মারে ধরে। কোথায় লুকিয়ে থাকেন? খাটের তলে। খাটের নিচে আপনি লুকিয়ে থাকেন? হ্যাঁ। একজন মা তো থাকবে খাটের উপরে, কেন আপনি খাটের নিচে থাকেন? খাটের উপরে আমি থাকবো কেন, আমার মাইদুর করে বয়ের চোটালা খাটের নিচে থাকি। ভয়ের জন্য আপনি খাটের নিচে? হ্যাঁ। খালা, কি করতো ছেলে আপনার সাথে একটু যদি বলেন? কি করবো, এই যে মাইদুর করবো, কিছু না দিলে, টাকা পয়সা না দিলে আমার মাইদুর করে, আর কি করবো। খালা, আপনি যে সন্তানরে জেল হাজতে দিলেন, তো আপনার সন্তান কি শুধু আপনার সাথে অন্যায় করতো নাকি মানুষের সাথে অন্যায় করতো? আমার সাথেও করতো, মানুষের সাথে তো। আমি মনে করি আমার সাথে তো করে, মানুষের লোক করে, তো যেতে মানুষের লোক না করে এই লেগে আমি হয় পোলারে হাজারটা দিতেছি। মানুষের সাথে করলে তো মানুষ পিটাই মেরে ফেলবো। মাইরা হালাইবো, এর লেগে আমি দিছি, যাতে হুনো বালা থাকুক, এর লেগে আমি দিতেছি। জেলখানা কি আসলে চিকিৎসার জায়গা? চিকিৎসা না হয়ে এই যে থাকে, ঘুরাঘুরি করতো না, নিশা পানি খাইতো না, উনি থাক বলে বালা থাকে। মানে এই জন্য জেলখানা দিচ্ছেন যে জেলখানা নিরাপদ থাকবে, সেখানে একমাত্র আশ্রয় কেন্দ্র, ওখানে ভালো হয়ে যদি আবার ফিরে আসে তাহলে কি ছেলেকে গ্রহণ করবেন? ওইটা হলো পরের কথা, ভালো হয় না কি হয় না এটা পরের কথা। আপনার সন্তান কয়টা? আমার একটা সন্তান, একটা মেয়ে, একটা। শুধু আপনার সাথে মারধর করে নাকি আপনার মেয়ের সাথেও করে? আমার মেয়েরও তো মারে। আমরা একটু আপনার মেয়ের সাথে একটু কথা বলি। বোন, আমাদেরকে একটু বলবেন যে আপনার ভাইয়ে কি বিয়ে শাদী করছে কিনা, বা কি ধরনের বয়স, আজ কেন সে এবারে নেশা পানি করতেছে? না, আমার ভাই বিয়ে শাদী করে নাই, আর আমার ভাইয়ের বয়স প্রায় 45 হবে বয়স। মানে 45 বছর বয়স, এখনো সে বিয়ে করেনি? কারণটা কি? কারণটা কি, ও 20 বছর ধরে এই অবস্থা, নেশা পানি খায়। তখন আমি কি যাই না হই নাকি আরেক মেয়ের জীবন নষ্ট করব? যদি ও যদি ভালো হতো তাহলে আমি একটা বিয়ে শাদী করাই দিতাম। খাইব কেটা এলে বিয়া করতো না, এটা কয়। এরা আবার কয় মানে বিয়া করলে খাওয়ান লাগবে না, তো কাম কর না খাওয়াবি করতে, এটা কয়। এই 45 বছর ধরে আপনার ছেলেকে আপনারা মানে ভরণ পোষণ দিয়ে যাচ্ছেন, খাওয়ায় বসা বসে খাওয়াচ্ছেন? হ্যাঁ, বয়ে বয়ে খাওয়াইলাম। বোন, আপনি তো বোন, ভাইয়ের জন্য সবচেয়ে মন কাঁদে বোনেদের। তো 10টা ভাই না, একটা মাত্র ভাই, সেই ভাইকে আপনারা জেল হাজতে আবার পাঠাচ্ছেন। বোন কি নিরুপায় হয়ে, একটা মাত্র ভাই, তাই মানে কি বলবো, একটা বোন চায় যে ভাইটা সুস্থ হোক, ভাইয়ের নিয়ে একসাথে আমরা থাকি মিলেমিশে, কিন্তু বোনটা নিরুপায় হয়ে হয়ে তারপরে ভাইকে জেল হাজতে ঢুকায়। জেল হাজতে কি মানুষ ভালো থাকে? না, ভালো থাকে না, কিন্তু সেফটি তো থাকবে। রাস্তায় তো মারধর করে মানুষ, ও যেভাবে নেশা পানি খায় মারধর করে মানুষের, তো মানুষও তো ওরে মারধর করে, এর জন্য সেফ জিনিস থাকে। ও রাস্তার মধ্যে চাকু এলো, মানুষের চাকু দিয়ে মারে, রাস্তাতে মহিলা যে মহিলা দূরে মারে, রিস্কাতে ফালাই দেয়, মহিলা ফালাইয়া মারে।
রিস্কারটা ফালায় মহিলাকে মারে। এই চাকু দিয়ে কি আপনাকে আঘাত করছিল? এই যে আমার হাতের মধ্যেই করছি করলাম না, এই যে কামড় দিয়ে ছুটাইছি ওর হাতে, ওদের হাতের থেকে চাকু আমি কামড় দিয়ে ছুটাইছি, ছুটাই আমার হ্যান্ডও লাগছিল পোস্ট। মানে আপনি মা সন্তানের হাতে কামড় দিয়ে আপনার চাকুর পোস্ট থেকে বাঁচলেন? হ্যাঁ হ্যাঁ। চাকু দিয়ে কি করতে চেয়েছিল? আমার পেটের মধ্যে পার দিবে চেয়েছিল। বাবা বাবা আমার এই মাইরুন না মাইরুন এটা কইতাছি, আর কিনমিরে আমার পরে আমি দিশাপে যদি আমার পেটে ঢুকাই দেয় চাকু, পরে আমি হাতের মধ্যে কামড় দিছি, কামড় দেওয়া নে জোর করে লেবল লিছি, এই যে চাকু, এই যে চাকু পোস্ট লাগছে। সন্তান নিয়ে তো আপনি একসাথে ঘরে থাকতেন, তো আপনি কিভাবে থাকতেন ঘরের ভিতরে? এই সন্তান তো সবসময় ঘরে থাকতো না? ঘরে থাকতে এসব ভালো ছিল তো, ভালোর সময় থাকতাম, আর এই যে হলে থাকবে পাই না তো। তাহলে এখন ঘরের ভিতরে কিভাবে থাকেন আপনি? আমি ওই যে লুকায় থাকি কইতাছি। খাটের তলে? হ্যাঁ।